বন্ধুরা, আজ আমি এসে পৌঁছেছি হুগলি জেলার এমন একটি দরগাতে, যে দরগাটি দ্বিতীয় দেবাশরী বলাটা ভুল হবে না, কারণ এই দরগাটি দেখতে লাগে হজরতে আলামপানা ওয়ারিশে পাক রহমতুল্লাহ আলাহের মাজার শরীফের মতো। তবে এটি দেবা শরীফ নয়, এটি হলো হুগলি জেলার শঙ্করপুর এলাকার ওয়ারিশনগর দরবার শরীফ, যেখানে শায়িত আছেন সিলসিলায় ওয়ারশি তরিকার এক সুফি বুজুর্গ ও আল্লাহর বলি, যানার হিস্ট্রি সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি অপু শেখ, আপনাদের মিউজবান। আজকের ভিডিওতে আপনাদেরকে জিয়ারত করতে চলেছি ভারতের ওয়েস্ট বেঙ্গল রাজ্যের হুগলি জেলার গুড়াব রেলওয়ে স্টেশন থেকে মাত্র 3 কিলোমিটার দূরত্বে একটি এলাকা রয়েছে, যেটি শঙ্করপুর ওয়ারিশনগর, আর সেখানেই শায়িত আছেন ওয়ারসি সিলসিলার এক বুজুর্গ ও আল্লাহর ওয়ালি হজরতে হাজি দিলগির শাহ ওয়ারসি রহমতুল্লাহি তাআলা আলাইহে, যিনি জন্মগ্রহণ করেন ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে, এবং তেনার আব্বাজানের নাম হজরতে মোহাম্মদ রাজা খান রহমতুল্লাহি তাআলা আলাইহে, এবং হজরতের পীর ও মুর্শিদ ছিলেন উত্তরপ্রদেশের হজরত হাজি সিদ্দিক শাহ ওয়ারসি রহমতুল্লাহি তাআলা আলাইহে, যেনার পবিত্র মাজার শরীফ উত্তরপ্রদেশ রাজ্যের আমেঠিতে রয়েছে। এবং হজরতে দিলগির শাহ ওয়ারসি রহমতুল্লাহি তাআলা আলাইহে, তিনি দুনিয়া থেকে পর্দা করেন, অর্থাৎ ইন্তেকাল করেন ইংরাজি 10ই মার্চ 1983 খ্রিস্টাব্দে, এবং আরবি 24শে জামাদুল আউয়াল, এবং হজরতের দরগা শরীফে তেনার সালানা উরুস শরীফ পালিত হয়ে থাকে, যেটি আরবি ক্যালেন্ডার অনুযায়ী জামাদুল আউয়াল মাসের 24 ও 25 তারিখে। এবং বন্ধুরা, আপনারা যদি হজরতে দিলগির শাহ ওয়ারসি রহমতুল্লাহ আলাহের পুরো সাবানে হায়াত ও হিস্ট্রি সম্পর্কে জানতে চান, তা নিয়ে একটি ফুল ভিডিও আমরা বানিয়েছি, তার লিঙ্ক নিচে রয়েছে, আপনারা ওখানে গিয়ে দেখতে পারেন, কিংবা আমাদের ইউটিউব চ্যানেলে গিয়েও আপনারা হজরতের ফুল ভিডিওটি দেখতে পারেন। সেখানে হজরতের মাজার শরীফের পুরো হিস্ট্রি ও তথ্য তুলে ধরা হয়েছে, আপনারা ওখানে গিয়েও হজরতের মাজার শরীফের ফুল ভিডিওটি দেখে নিতে পারেন।